কিন্তু এই ফ্রিজটা ছোট হয়ে যায় না। কোনটা কোনটা আলাদা কালার, ফুলটাও আলাদা। টান ওই নিচে নতুন তো আটকে থাকে। একটু দেখান, এর আগের দিনে তো দামাদামি করছি একবার আমরা। আস্তে ফাঁকা ফ্রিজ খুলতে চাই। আমাদের এই ফ্রিজটা মোটামুটি একটু চয়েসে আছে, মানে বাজেটের মধ্যে এটা আমাদের চয়েসফুল একটা জিনিস রয়েছে। আর তাছাড়াও দেখছি আরও দেখছি দেখি কোনটা হয়ে যায় বাজেটের মধ্যে। এখন বুঝতে পারছি না, কনফার্ম নেই, কনফিউশনে রয়েছে যে এটা এলজি নেবো না ওয়াইলপুল নেবো, এই দুটোর মধ্যে কনফিউশন রয়েছে। তো দেখা যাক লাস্ট পর্যন্ত কোনটা নেই, ফাইনাল একদম লাস্টে গিয়ে দেখাচ্ছি যে কোনটা সিলেক্ট করা হবে। অনেক ফ্রিজ দেখা হলো, আর তার মধ্যে আমরা আগে সিলেক্ট করে রেখেছিলাম যে ওয়াইলপুল বা এলজি, আর আমাদের বাজেটের মধ্যে ফাইনাল করা হলো। এটা আমি ফাইনাল করা পেমেন্ট করছি ওই জন্য, আর 1.5 ঘন্টা বাড়িতে পৌঁছে যাবে। তো তাদেরকে লাস্ট আমরা দেখিয়ে দিই, কারণ এই মুহূর্তে আমরা বাড়িতে যাবো না, বাড়িতে যেতে রাত হবে। লাস্ট একটা দেখিয়ে দিলাম যে লাস্ট আমাদের এটাই সিলেক্ট করা হলো। কেক নিয়ে নিয়েছি, আর বাড়িতে পিঠার জন্য একটা পেস্ট্রি নিয়ে নিয়েছি। কেকের দোকানে এসেছিলাম কেকটাই নেওয়ার জন্য। আর এখন সোজা যাবো পাখিদের বাড়িতে, ওইখানে বিরাট একটা ধামাকা হতে চলেছে, তোমাদেরকে ব্লগের শুরু থেকেই বলে যাচ্ছি। আর এই কেকটা নেওয়ার জন্য এখানে এসেছিলাম, অনেকটা লেট হয়ে গেল, এখন অনেক রাত্রি হয়ে গেছে, ওরা বারবার ফোন করছে। তো এখান থেকে ঝটপট ওইখানে মানে একদম ওদের বাড়িতে গিয়ে আমার তোমাদের সামনে এসেছে, আর কি হচ্ছে ব্লগটা একদম কন্টিনিউ করতে। আর এই কেকটা এই কেকটা যখন এখানে গিয়ে ওপেন করবো তখন তোমাদেরকে দেখাবো লেখা আছে আর কেমন দেখতে। আমি আসুনি, হয়নি এখনো। এই যে পাপড়ি রান্না বান্নায় ব্যস্ত, তাদের বিশাল ব্যস্ততা। হ্যাঁ, ভাবছিলাম একটু সকাল সকাল আসবো, ওকে একটু সাহায্য করব, কিন্তু তা হয়নি। বাজারে গিয়ে এমন বিপদে পড়লাম, এমন কঠিন কাজ, 14 বার করে গেট পরে, 14 বার করে এই জায়গায় দেরি ওই জায়গায় দেরি করতে করতে রাত হয়ে গেল। এবার রান্না করো। এই যে কোমর বেঁধে লেগে পড়বে এখন। ননদ বাড়িতে এসে বসে বসে খেলে হবে, কাজ করে খেতে হবে। হ্যাঁ, এই যে এখন আমরা সবাই মিলে বসে পড়েছি ডেকোরেশন করার জন্য, বেলুন ফোলানো চলছে এখন। আর এই যে মামিমা আবার আমাদের মিষ্টি দিয়ে এলো খাওয়ার জন্য। আর পাপড়ি এদিকে রান্নাবান্না করছে, পাপড়ি মামিমা দুজনেই রান্নাবান্না করছে, আর আমরা 4 জন ঘরে বসে, কোনো কাজ নেই তাই এই কাজটাও দিল আমাকে। রান্নাঘরে কোনো কাজ নেই আমার, তাই ওদের সঙ্গে আমি একটু হেল্প করছি। পরিশ্রম করছে। তুমি কি করছো? বেলুন ধরে দাঁড়িয়ে আছি। বেলুন ধরে শুয়ে আছো? দাঁড়িয়ে আছো না মোটেও? আরে শুয়ে টান হয়ে রয়েছে, তার মানে কি দাঁড়িয়ে আছি? মোটেও না। তুমি যাও আকাশকে হেল্প করো, আমার কাছে দাও, ছাড়ো। ওইটা ও লাগাচ্ছে, মাপ দিতে হচ্ছে না আমার। বাবা, শেষে মাপ দিচ্ছে না। এই ধরো, এই যে আমাদের ডেকোরেশন মোটামুটি কমপ্লিট, কিন্তু ফ্যান চালানোর জন্য ওই যে বেলুনগুলো সব খুলে খুলে পড়ে যাচ্ছে। আর কেকের দোকানে গিয়ে তোমাদেরকে কেকটা দেখাতে পারিনি। এই যে হচ্ছে সেই কেক, আর এই যে ওর চ্যানেলের নাম লেখা রয়েছে আকাশ পাপড়ি, আর এই যে 100K কমপ্লিট হয়েছে ওই জন্য। আর লাল কালারের মধ্যে নিয়ে আসলাম, তাহলে ইউটিউবে হ্যাঁ সেই রেড ওই কালারটা বেশি ভালো লাগবে, ওই জন্য এই যে লাল কালারের মধ্যে। আর এই যে এসে দেখি মামিরাও এসছে, এই যে প্রাপ্তি
আর আমরা ব্লু আর হোয়াইট কম্বিনেশন। ভালো হয়েছে, দুটো আলাদা আলাদা হয়েছে। আমি ভাবলাম আবার একই হয়ে যায় কিনা। ওই যে মামি ক্যামেরা দেখলে প্লেট কই আরেকটা মাছ ভালো আছে না বাপরে? সব থেকে হাসি পায় তোমার মামা যাই করিস কেকের উপর করে দরাম করে বসে পিছনে আয় তোর ওই পুকরা তারপরে এই লাইটটা দিয়ে ভালো আছে না? ওই যে একটা লাইট এবার ভালো হয়েছে। লাইট গুলো তো বিশাল পাওয়ার। কেকটা পছন্দ? একদম কি বলো? ইউটিউবেরই কেক হ্যাঁ ওই জন্য এই লাল পছন্দ হলো। এই এদিকে না, ও ডিস্টার্ব করছে না, ও রেখে দিয়েছে। ও থাকো, একটু মজা নেবে না? তো বললাম না হাগর আর এই যে স্পেশাল জিনিস আনবক্সিং হবে। হ্যাঁ, আর একটু যার পরে জন্য নতুন করে আজকের এই unboxing। ধামাকা সেটা হচ্ছে এই যে আমরা কিছুই না, আমরা উপলক্ষ মাত্র। সবকিছুর কষ্টের ফল, এতদিনের এত কষ্টের ফল এটা। এই যে করেছো ভিডিও? না দাঁড়াই না, পরিষ্কার করে দিই। কাগজগুলো পরিষ্কার করে দিই। নাম পাল্টে তো একটা কার্ড আছে এখানে, এগুলো তো দেখিনি ফার্স্ট টাইম। এগুলো পরে থাকে ফ্লেভার টাইপের থাকে। এছাড়াও এটাকে ভালো করে একদম প্রোটেকশনের জন্য সুন্দর করে কাগজটা দেওয়া হয়েছে। এত কাছ থেকে সুন্দর ফ্লেভার। আমি তো দেখি মোবাইলে দেখছি আমার গায়ের উপর সত্যি কথা আমি মোবাইলে দেখছি চলো আগে পুরো প্যাকেট থেকে খুলি। হ্যাঁ, আর তো সে মোবাইলে সব দেখায় তখন দেখছি এখন দেখা না এই দেখো। ধর, দুজন মিলে ধর। অ্যাওয়ার্ড, এটা আমাদের গর্ব, সবার গর্ব আমাদের। তাই তো। টাকা কেমন? এটার জন্য আমাদের যে কত রাত জাগতে হয়েছে, মানে রাত জেগে ভোর 4-5টা বেজে গেছে আমাদের কাজ করতে করতে, কমপ্লিট করতে করতে 2-3 দিন লেগে গেছে একটা ভিডিও শ্যুট করতে। তো খুব কষ্ট করে জিনিসটা পাওয়া, তো কি বলবো, খুব ভালো লাগছে যে এটা এতদিন পর আমাদের কাছে এসছে। যখন প্রথম শুরু করেছিলাম, যখন আমাদের পাপড়ি ফার্স্ট একটা ভিডিও করেছিল, ছাদে উঠে একটা ভিডিও করেছিল যে এটা আমার ফার্স্ট ব্লগ, তো সেদিনও মানে ভাবিনি যে এরকম একটা এই জিনিস আমার জিনিসটা কোনোদিনও ছুতে পারবো। হ্যাঁ, হ্যাঁ। আর সেটা ছুতে পারা তো দূরে থাক, আমার নিজের হবে এই অ্যাওয়ার্ড। সেটাই। তো একটা জিনিস বুঝতে পারলাম যে তোমরা আমাদের এতটা ভালোবেসের জন্যই আমার এই ছোট্ট কুড়ে ঘরে আমার এই জিনিসটাকে আমি আনতে পেরেছি একদম। তো তার জন্য সবাইকে থ্যাংক ইউ সো মাচ। আর আজকে অনেক বাবা মাকে মিস করছি, তারপরে মন্দিরা পিসিকেও মিস করছি। সবাই থাকলে পরে আরো বেশি ভালো লাগতো। একদম। তো চলো এবার আমরা সেলিব্রেশনও করব। অনেক ভিডিওতে দেখেছি যে এই জিনিসটা, এবার এখানটার নাম ছিল অন্য নাম, তো সব কিছু সেম আছে। এবার এই যে আকাশ পাপড়ি নামটা, এটা দেখে মানে সত্যি খুব ভালো লাগছে। ইউটিউব তরফ থেকে একটা ইয়ে পেয়েছি। সবাই একটু নাম হাতে অ্যাওয়ার্ডটা ভালো লাগবে, একটু ছুঁয়ে দেখি, আলাদাই ফিলিংস। অ্যাওয়ার্ড মুখ দেখলাম একটু। দেখো মামা, দেখো একটু। আর এরকম কাছ থেকে ছুঁয়ে দেখা সত্যি একদম, খুব শীঘ্রই আসবে, তোমাদের ঘরেও আসবে। সবার আশীর্বাদ থাকলে অবশ্যই পাবো একদিন। একদম। নাও সবাইকে একটু নিয়ে যাবো। মামাকে মামার দেখো। হাতে দাও। না, মামা একটু দেখো অ্যাওয়ার্ড। খুব ভালো লাগলো। খুব কষ্ট করে মা খুশি পাওয়া। তো মামা? হ্যাঁ, খুব খুশি। মামার ভাগ্নি অর্জন করেছে। কালকে ধরেছি আমরা দেখেছি দেখো, এই যে সবাই দিদি দেখো। মামি নাও, আমিও দেখো একটু হাতে নিয়ে। আমার সব থেকে বেশি ভালো লাগলো যে আমি লোকেরটা দেখেছি এবার আমার ভাগ্নি পেয়েছে বাহ, আমারও ভীষণ ভালো লাগছে যে আমার ফ্যামিলির লোক এত খুশি। সত্যি কথাই আমি বিশাল খুশি তো আপনারা আশীর্বাদ করুন যাতে আরো বড় আরো বড় কিছু। হই। এরপরে golden গোল্ডেন আসে যেন এবার। এরপরে গোল্ডেন একটু ধর। দেখো তোমাদের বোনও কি খুশি ভালো লাগছে, ভালো লাগছে। হ্যাঁ আজ মন জুড়ে সাজে কত আশা, আজ মন ছুঁয়ে আছে
কত খুশি থাকে মিশে ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে স্নোফল, ঘরের মধ্যে স্নোফল। টাকা পাবলি টাকা ভিডিও দাদা এতক্ষণ মিসিং ছিল, হ্যাঁ কিন্তু প্লে বাটনের মধ্যে দেখে নিবা। একদম লম্বা চলো এবার এখন চলবে কেক খাওয়া খাওয়ির পালা। সত্যি আমি তো বুঝতে পাইনি, তোদের মনের একটা থেকে যাবে। আমি ছোট করাবো না। আরে আবার হবে লিপস্টিক। কি সাবধানে খাচ্ছে দেখি লাগেনি তো লিপস্টিকে? না না দাগ কই? দাগ কই? দাঁত হবে, কে দাঁত হবে, আসতে বছর আবার হবে। আসছে বছর। ওর একটু দিয়ে দাও, এগুলো দিয়ে দাও। গালে হ্যাঁ, এটা হ্যাঁ খেলুক। গালে গালে হ্যাপি হোলি হ্যাপি হোলি। নাকের মাথায় লাগলো না তো। এবার তাকাও ওই এদিকে ক্যামেরার দিকে, ক্যামেরার দিকে দাঁত আটকাও। তাহলে চলো, আমাদের সুন্দর করে সেলিব্রেশন হয়ে গেল। এবার আমরা কেকটা কাটিং করবো আর সবাই মিলে কেক খাবো, তারপরে খাওয়া দাওয়ার আয়োজন রয়েছে সেটা হবে। এর আগেও কেক কেটেছি অনেকবার, বহুবার। তো 1000-এ কেটেছি, 10,000-এ কেটেছি, 50,000-এ কেটেছি, 1 লাখে এক দিদি ভাই আমাদের বাড়িতে এসে আমাদের উইশ করেছিল। বাট আজকের এই আনন্দটাই পুরো অন্যরকম, সবাইকে নিয়ে। সত্যি এর আগের দিন সবাইকে কিন্তু পাইনি, বলো। হ্যাঁ হ্যাঁ তো আজকে খুবই ভালো লাগছে। চলো সবাইকে কেক গুলো দিয়ে দিই। হ্যাঁ। কি খাচ্ছে প্রাপ্তি? চকলেট? বললাম আমি সিঙ্গা খাই, সিঙ্গা সিঙ্গা খাই, সিঙ্গা। লিপস্টিক উঠে গেছে যা। আর ঠিক আছে, আবার ফোন করে খেলাম ভিডিওর চক্করে। ভিডিও পজ করে দিয়েছিল 2 বার কেক খাওয়ার জন্য, বললেই পারতে আরেকবার এমনি দিত। কেকটা সার্ভ করে দাও। এখন চলে আসলাম খাওয়া দাওয়া করতে। আর আজকের মেনুতে রয়েছে পোলাও, চিকেন, সাদা ভাত, মাছের মাথা দিয়ে মুগ ডাল, পটল ভাজা, মিষ্টি, আরও কত কি। বেশ জমজমাট একটা মুহূর্ত আমরা এতক্ষণ পর্যন্ত কাটালাম। আর আশা করছি তোমাদেরও খুব ভালো লেগেছে। আর আমরা পরিবারের সবাই ভীষণ ভীষণ খুশি। ওরা এভাবেই এগিয়ে যাক, আরও অনেক অনেক বড় হোক। তোমরা সবাই পাশে থেকো। আর এই ব্লগটা এই পর্যন্তই ছিল। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।